হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিন্টু পূজা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো। তো চলো বেশি কথা না বলে আজকের ব্লগ স্টার্ট করা যাক। তো আমি ফাইনালি চলে এসেছি ডিউটি থেকে। তো এসে দেখছি তোমাদের দিদি ভাই সবকিছু রান্না বাড়ি কমপ্লিট করে দিয়েছে, সবকিছু হয়ে গেছে আজকে সকাল সকাল। কারণ আজকে আমরা এক জায়গায় যাব, তার জন্যই সবকিছু আমি বলে দিয়েছি আগে যেন রেডি করে রাখে। তো সবকিছু রান্না বাড়ি রেডি হয়ে গেছে। তো আমরা যাব এক জায়গায়। তো তোমরা ভিডিওতে দেখতে পাবে কোথায় গেছিলাম আর কি করতে গেছিলাম। তো চলো দেখা যাক ভিডিওটা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা মলে চলে এসেছি। যেহেতু 9:30টার দিকে এসেছি, 10টার দিকে বন্ধ হবে মল, তাই তাড়াতাড়ি করে উপরে যাচ্ছি। তাতে করে জিনিসগুলো নিয়ে নিই, বুঝলে? নাহলে এক্ষুনি বলতে লাগবে স্টোর থেকে যে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ো। এখানে তো 10টা বাজার পর পর বন্ধ হয়ে যায়। তো আমার জন্য আমি টি শার্ট দেখছিলাম, দেখো। তো এখানে টি শার্ট আমি দেখছি, পছন্দ হচ্ছে না মোটেও। তো ভাবছি যে একটা প্লাজো নিয়ে নিই রুমে পরার জন্য। তো প্লাজো গুলো কি হয়েছে, আমার হাইটটা একটু ছোট বলে প্লাজো গুলো একটু লম্বা হচ্ছে, তাই আমার পছন্দ হচ্ছে না। আমি মেপে দেখছি যে কোনটা আমার সাইজে হবে, তো আমি নেবো সেটা। তো এইদিকে এগুলো দেরি হচ্ছে পছন্দ করতে, তো আমি বলছি তাড়াতাড়ি নাও। তো আমি তাও একটা টি শার্ট পছন্দ করলাম। তাও ভাবছি যে এটা নেবো কি নেবো না, কিন্তু ফাইনাল এটাই করলাম অবশ্য। এটা করলাম আর একটা প্লাজো প্যান্ট করলাম, ব্যাস। আর এখান থেকে করে আমরা চলে গেলাম বাসনের দোকানে, এই বাসনের দিয়ে। তো এইদিকে দেখো, বাসনের বলতে গেলে এখানে একটা ছাকনা দেখেছি, যেটা সবজি টবজি কাটা হবে বা কিছু ছাকার জন্য হবে। অন্য ছাকনাগুলো কি হয়, যে জল নিচে পড়লে নিচে জলটা থেকে যায়। আর এখানে কি দেখো, একটা হুক সিস্টেমের নিচে একটা দেওয়া আছে, যে জলটা পড়লে পরে নিচে লাগবে না। এখানে বেলুনটাও আমি দেখে নিচ্ছি যে আমাদের বেলনি বলে আছে। তো ওইটা বলতে গেলে খারাপ হয়ে গেছে, তো ফেলে দিয়েছি। তো এখন শুধু বেলুনটাই আছে, তো ওর সঙ্গে যে জড়িদারটা আছে ওটা নেই। তো ওটাই দেখছি আমি খুঁটিয়ে খুঁটিয়ে যে কোনটা সব থেকে ভালো সেটাই নেব। তো এখানে দেখো আমি পছন্দ করছি কোনটা সব থেকে ভালো। তো এর মধ্যে একটা পছন্দ হয়েছে আমার, এই যেটা, তো আমরা এটা নিয়ে নিই। এবারে নিয়ে নিলাম এটা। তো চলো এবারে এগিয়ে যাই। এখানে আমি ভাবছি একটা বেলনি নেব। তো আমি একে বললাম যে এই বেলুনটা নেবো আমি, তো বলছে কি তোমার ওই বেলুনটা আছে? তো ওই বেলুনটা আগে দেখো, ইউজ করে দেখো, যদি না হয় এর মধ্যে ছোট বড় হয়, তাহলে পরে সেটা নিয়ে যাবে। তো আমি বলছি, ঠিক আছে তাহলে পরে নিয়ে যাবো। তো চলো এগিয়ে যাই, এবারে অন্য কিছু দিয়ে নেব। তো এইখানে আমি চলে এসেছি প্লেট নিতে। দেখছি এত তাড়াতাড়ির মধ্যে আমি প্লেট দেখতেই পাচ্ছি না যে ছোট প্লেট গুলো কোন দিকে আছে। তো এইদিকে আমি একটা প্লেট দেখতে পেয়েছি। তো এই দেখো, এইখানে আমি প্লেট নিয়ে নিয়েছি, দুটো প্লেট নিয়েছি। তো এই প্লেট গুলোকে আমি এই ঝাঁকার মধ্যে রেখে নিই। আর এই সাইডে বেডশিট গুলো আছে, তো বেডশিট একটা নেবো ভাবছি। তো আমি দেখছি ডবল বেডশিট গুলো, যে কোনটা ভালো হবে নিলে। এখানে অনেক বেডশিট আছে, তো আমি দেখছি যে কোন কালারটা পছন্দ হবে। এই সাইডে সিঙ্গেল গুলো আছে, দেখো সিঙ্গেলের মধ্যে ল্যাভেন্ডার কালারটা খুব সুন্দর আছে বলতে গেলে। তো এই ল্যাভেন্ডার কালারটা আমার পছন্দ হয়েছে। তো এই সাইডে আছে ডবল বেডশিট গুলো, কিন্তু ডবল বেডশিট গুলো বলতে গেলে প্রিন্ট গুলো অত ভালো লাগছে না আমার। তো আমি এখানে দেখছি যে এখানে সিঙ্গেল ডবল কোন সাইডে রাখা আছে। তো দেখো এই সাইডে যেগুলো আছে এগুলো সবগুলো ডবল বেডশিট বলতে গেলে। তো এর মধ্যে আমি দেখছি কোন প্রিন্টটা ভালো আছে, কোনটা কেমন আছে, এটাই দেখছি। তো পছন্দ হলো না, আবার এই সাইডে চলে এলাম। তো এখানে অনেকগুলো প্রিন্ট রাখা আছে। তো আমার এই সিঙ্গেল বেডশিটটা লাল কালারের, এটা খুব পছন্দ হয়েছিল। আর একটা ডবল বেডশিট পছন্দ হয়েছে। তো দুটো পছন্দ করেছিলাম আমি, দুটোর মধ্যে যে কোনো একটা নেবো ভেবেছিলাম। তো এইখানে দেখতে পারো, এখানে একটা ডাবল বেডশিট নিয়ে পছন্দ করেছি। তো লাস্টে এটাই ফাইনাল করলাম যে এটাই নেবো, ডাবল বেডশিটটা। তো এটা নিয়ে নিয়েছি আমি। তো চলো এটা ঝাঁকার মধ্যে আমরা রেখে দিই। তো এখানে ঝাঁকায় রেখে দিয়েছি। তো এই সাইডে টাওয়াল রাখা আছে, তো ভাবছি একটা টাওয়ালও নিয়ে নিই। তো চলো একটা টাওয়াল নিই। তো কালার পছন্দ হচ্ছে না, বুঝলে? যে কালারটা নেবো সেটাই পাচ্ছি না। তো লাস্টে এখানে একটা কালার পেলাম যেটা পছন্দ হলো। আর এটা আমি দেখে নিচ্ছি খুলে, যে লম্বাটা কত আছে, চওড়াটা কত আছে, নরম কেমন বা শক্ত কিনা, বা শোকাবে কি শোকাবে না, সেই হিসাবে একটা আমি নিয়ে নিলাম। এখানে শপে এখানে বলে দিয়েছে তাড়াতাড়ি করে যে এখন 10টা বেজে গেছে, যে বন্ধ হবে, তো তোমরা তাড়াতাড়ি নিয়ে নাও। তাই আমি নিচে চলে এসেছি তাড়াতাড়ি করে। তো এখানে দুটো রিফাইন অয়েলের এখানে নিয়ে নিলাম আমি প্যাকেট, 1 লিটারের। এখানে প্যাকেট নিয়ে, তো আমি এখানে দেখছি স্টোরে কতজন আছে, কি কি নেওয়া যায়। দেখছি স্টোরের এই সাইডে সবগুলো বন্ধ হয়ে গেছে, প্রায় সবাই বেরিয়ে গেছে। তো এই সাইডে স্টোরে আমি চলে এসেছি চানাচুর নিতে, কিন্তু এই বলতে গেলে এই লাইনটা উল্টো লাইন। তো চলো আগের লাইনটাতে যাওয়া যাক।
এই আমরা চলে এসেছি আগের লাইনে। তো এখানে চানাচুরের স্টক গুলো আছে দেখতেই পারো। এই সাইডে রাখা আছে। তো যে চানাচুরটা আমরা নিয়ে যাই সেই চানাচুরটা নিয়ে নিই চলো। তো এই দেখো চানাচুরটা নিয়ে নিয়েছি। পুরো ইয়েটা ভরে গেছে ঝাঁকাটা। তাই আমি এটা হাতে নিয়ে ঘুরছি দেখো। তাড়াতাড়ি করছি যেহেতু স্টোরটা বন্ধ হয়ে গেছে। শুধু সামনে দেখো লাস্ট বিলিং হচ্ছে। এই কয়জনই আছি বলতে গেলে যতজন নিচে আছে ওই কয়জন। আমি বলছি যে একটা নুডলস এর প্যাকেট নিয়ে নি না। বলছে, ঠিক আছে যাও নিয়ে নাও। তো আমি এখানে একটা সয়া সস নিলাম। আর এখানে দেখতে পারো আমি এগুলো সবগুলো রেখে দিচ্ছি। ও বলছে কি রেখে দাও কত হাতে নিয়ে ঘুরবে। তো এখানে নিচে দেখো নুডলস এর প্যাকেট আছে। আমি দেখছি যে কোনটা নেবো হাক্কা নুডলস না এমনি আটা নুডলস। তো দেখতে পাচ্ছ এখানে নুডলস এর প্যাকেট গুলো রাখা আছে তো আমি দুটো উঠিয়ে নিলাম। তো এর রেসিপিটা অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো যে এটা আমি কেমন করে রুমে বানালাম। তো এখানে হয়ে গেছে আমাদের জিনিসপত্র নেওয়া প্রায় শেষের মুখে। এবারে আমি ও বলছে যে একটা ইয়ে নিয়ে নাও ফেস ওয়াশ নাও। তো এখানে দেখো আমি একটা হিমালয়ের বলতে গেলে ফেস ওয়াশ নিয়ে নিলাম বলতে গেলে নিম ফেস ওয়াশ গুলো। তো চলো বিলিং কোটা করিয়ে নিই। তো এখানে আমি বিল করাচ্ছি। এই দেখো বিল হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি এবারে রুমের উদ্দেশ্যে। তো চলো এবারে রুমের দিকে যাওয়া যাক। তো এই দেখো আমরা বেরিয়ে পড়লাম এবার চলো রুমে এবারে উঠছি সিঁড়ি দিয়ে দেখো। তো ও চলে গেছে আগে। আর আমাকে আমি বলছি যে তুমি ব্যাগটা নিয়ে যাও। তো ও বলছে তুমি এতগুলা তাহলে বাজার করলে কেন? তা আমি বলছি কি বাজারটা দরকার ছিল তাই বাজার করলাম। তো হচ্ছে কি তুমি নিয়ে আসো। তো আমি বলছি আমি নিয়ে যাব না তুমি নিয়ে চলো। তো ও চলে গেছে উপরে আমি নিচে আছি। আমি বলছি নিয়ে যাও না আসো আসো নিয়ে যাও আমি নিয়ে যেতে পারবো না। এত উপরে আমি তুলতে পারবো না 4 তলায় উঠতে পারবো আমি এই ব্যাগ নিয়ে নিজের শরীর নিয়ে উঠতে পারি না 4 তলায় কি করে উঠবো ব্যাগটা নিয়ে। ও বলছি এত বাজার করেছো এবারে নিয়ে আসো। আমি বলছি তুমি নিয়ে চলো নাহলে আমি নিয়ে যেতে পারবো না। তারপরে অনেক বলার পর ও নিচে এলো। আর নিচে এসে আবার নিয়ে আসছে ব্যাগগুলো দেখো। আর আমি দৌড়ে রুমে চলে এসেছি। আর অনেক পরে এলো ওকে আমি বলছি দেখো তুমি কত পরে এলে। এই তো তো রুমে চলে এসেছে আর আমাকে ব্যাগটা আগে তো করে দিল। দেখতেই পাচ্ছ আমরা বাজার থেকে চলে এসেছি। স্টোরটা বন্ধ হচ্ছিল তাই ওরা বলছিল যে তাড়াতাড়ি করে জিনিসগুলো নিয়ে নাও। তো আমরা যেটা পেয়েছি তাড়াতাড়ি করে নিয়ে নিয়েছি। তোমাদেরকে দেখানোর একদম সময় ছিল না বললে তো আগে জল খেয়ে নি গলা আটকাচ্ছে। জলটা খেয়ে নিলাম। ব্যাগ তুলে নিয়ে আসছি আমি আর জল খাচ্ছ তুমি নাকি? হ্যাঁ আমার জল না খেলেও হয়ে যায় আমি চলে ছেলে মানুষ তো সবকিছু সহ্য করে নিতে হয়। আমি ব্যাগ তুলে নিয়ে আসছি আর জল খাচ্ছে ও। ও হাঁপছে গেছে সিঁড়ি উঠতে অবস্থা খারাপ ওর তাহলে ভাবো। বলতে কি চাইছো তুমি? বলতে আবার কি চাইছি মোটা হয়ে গেছো আর কি বলতে চাইছি। আমি মোটা হয়নি তুমি শুটকি হয়ে গেছো। দাঁড়াও, সিঁড়ি উঠতে হাঁপিয়ে গেছে তাহলে। এখন ওটা বলতে সিঁড়ি ওটা হাঁপাই গেছে সেটা বলতে হবে। তো চলো আমি বসছি আমি দেখিয়ে দেবো সব মিলে। তো আমি বসে পড়েছি। বিলটা কোথায় গেল? আমি বিলটাকে নিয়েছিলাম লম্বা চড়া একটা বিল বানিয়েছি তাও না হলো না সব জিনিস। আমি প্রথমেই নিয়েছি। তোমরা সেদিন দেখলে আমার ওই পুরোনো যেই আমরা যেটা দিয়ে বেলতাম সেই বেলনটা আছে কিন্তু বেলনের যে নিচে অংশটা ওটা খারাপ হয়ে গেছিল বলে ফেলে দিয়েছিলাম। তাই সেদিন তোমরা দেখতে পেয়েছো বুঝি পানিপুরি ভিডিওটা যারা যারা দেখেছো তারা অবশ্যই জানো যে আমি চপিং বোর্ডটার উপরে বেলছিলাম। তাই আমি আজকে এটা নতুন করে একটা বেলনের ইয়ে নিয়েছি। তো এটা আমি দেখে নিয়েছি কি বসছে না। তারপরে তারপরে নিয়েছি আমি একটা এই তোমার নদিয়ার মিক্স বিটস গুলো এইগুলো এই এটা আমাকে খেতে খুব ভালো লাগে মানে বলতে গেলে মুড়ি দিয়ে অন্তপক্ষে। হ্যাঁ চানাচুর বলতে গেলে যেটাই যেটা সবাই জানে চানাচুরি হয় এটা খুব ভালো লাগে আমাকে চানাচুর খেতে। তো আমি রিফাইন্ড অয়েল নিয়েছি 2 প্যাকেট। এটা কি দেখাবো 2 প্যাকেট রিফাইন্ড অয়েল নিয়েছি যা লাগে মাঝে মাঝে। তো দুটো নুডলস এর প্যাকেট নিয়েছি। এটার রেসিপি আসবে অবশ্যই দেখবে চ্যানেলে তোমরা অপেক্ষা করবে। কালকে বা পরশুদিন আমি এটা অবশ্যই বানিয়ে তোমাদেরকে দেখাবো যে কেমন করে আমরা বানাই বলে। তো আর কি আছে একটা ফেস ওয়াশ নিয়েছি হিমালয়ের নিম ফেস ওয়াশ। তো এটা নেওয়ার একটা কারণ আছে কি মুখে
পিম্পল বেরোতেই থাকে, তাই নিয়েছি। দুজনেরই লাগানো হয়ে যায়, তাই এটাই নিয়েছি। আর নিয়েছি সয়া সস, নিয়েছি ডার্ক সয়া সস। আগেরটা ছিল বড়, এই বটলটা পড়ে গিয়ে ভেঙে গেছিল, তো এবারে আরেকটা বটল নিয়েছি। এটাকে খুব সাবধানে রাখতে হবে। আর কি আছে, হ্যাঁ, এটা সবজি টবজি কেটে রাখার জন্য বা ভিডিওর জন্য, পুরি টুরি রাখার জন্য, কিছু বয়েল করার জন্য। তার সঙ্গে এখানে স্ট্যান্ড লাগানো আছে, ছাঁকনটা রাখার জন্য খুব ভালো হবে, স্ট্যান্ড আছে তাই। এমনি ছাঁকন গুলো থাকে কিছু যদি রাখো তোমরা জল ঝরানোর জন্য, কিন্তু ওটা দেখবে নিচে চেপে থাকে, একদম স্টাইলের সঙ্গে। আর এটা কি হবে, জাস্ট একটু উঁচু থাকবে, জলটা ঝরে যাবে, তাই তাই এটা পছন্দ করে নিয়েছি। এটা আমার খুব পছন্দ, আজকে জিনিসের মধ্যে বেশি এটা পছন্দ হয়েছে। এটা 2 নম্বরে আছে। আরেকটা জিনিস আছে যেটা আমার খুব পছন্দ হয়েছে, তোমাদেরকে দেখাবো, ওটা সবার লাস্টে দেখাবো, তোমরা অপেক্ষা করবে অবশ্যই। একটা টাওয়েল নিয়েছি, বাট টাওয়েলের খুব দরকার ছিল। আগে টাওয়েলটা আছে কিন্তু ওটা অনেক পুরনো হয়ে গেছে, বলতে গেলে অনেক বছর হয়ে গেছে, ওটা 2-3 বছর। তো এটা নিয়েছি, তো ওটা অনেক পুরনো হয়ে গেছে বলে এটা নিয়েছি আমি। তো অনেকটা বড় আছে আমার, দুটো হাত এরকম করে খুলে দিলে বলছে দুটো হাতে আসছে, দেখতেই পাচ্ছ। চড়াটাও খারাপ না, চড়াটাও ভালোই চড়া আছে, দেখতেই পারো, লম্বা চড়া এটা মোটামুটি ঠিকঠাক আছে। উম, আর দুটো প্লেট নিয়েছি, দেখতে পারো এই প্লেট গুলো, এর মধ্যে দামটা মেনশন করে দেওয়া হয়েছে, সেগুলো কোনোর কিচ্ছু নেই, যা দেখতে পাচ্ছ দেখে নাও। প্লেটটা আমার পছন্দ হয়েছে এটার জন্য, তোমরা দেখতে পারো সাইড দিকে একটা ওয়েব দেওয়া আছে, এইটা। আর তোমাদের ফ্লাওয়ার পেন্টিং বলতে গেলে কি প্রিন্ট করে দেওয়া আছে একদম। এই প্রিন্টটার জন্য আমার খুব ভালো লাগলো, কারণ মাঝখানটা ফাঁকা আছে, সাইডের ডিজাইন, কিছু জিনিস যদি রাখা হয় তাহলে সাইডের ডিজাইনটা মানে ভালো মতো করে ফুটে উঠবে। তাই আমি এই দুটোকে নিয়েছি, দুটো দরকার লাগে তাই, এগুলো রান্নার জন্য। আর নিয়েছি তোমার দাদা ভাইয়ের জন্য টি শার্ট নিয়েছে, তোমার দাদা ভাইয়ের জন্য টি শার্ট না, তোমার দাদা ভাইয়ের টি শার্ট, কিন্তু পরবটা হচ্ছে আমি। তোমরা তো দেখতেই পারো ভিডিওতে, তোমার দাদা ভাইয়ের যে টি শার্ট গুলো থাকে সেগুলো আমার খুব প্রিয়। মানে মেয়েদের যে টি শার্ট গুলো আছে আমি ওই সেকশনটার মধ্যে পছন্দ করেছিলাম, করার পর ওটাকে নিয়েও ছিলাম। তারপর যে ছেলেদের সেকশনের ওই সাইডে গেছি, মানে মেন সেকশন বলতে গেলে, সেখানে যাই দেখি যে ছেলেদের টি শার্ট গুলো দেখতে খুব ভালো। আর ছেলেদের টি শার্টে কি বলতো, কমফোর্টেবল, মানে খুব ভালো একটা একটা থাকে, একটা বলতে গেলে ভাবটা। এই একটা নিয়েছি, বলতে গেলে এটা আমারই জন্য, কোনো সময় তোমার দাদাভাই পড়তে পারে, কোনো অসুবিধা নেই। বলতে গেলে এটা আমার একটু মোটা মানুষ তো আমি, এটা চেপে যাবে, এটা তোমার দাদা ভাইয়ের জন্য ঠিক আছে, তোমার দাদা ভাই পছন্দ করেছে এটা, আর আমি পছন্দ করেছি এইটা। দুটো তোমার দাদা ভাইয়ের, কিন্তু এটা পরবো আমি, এটা আমার পছন্দ। আর এর সঙ্গে একটা জাস্ট এটা ফ্লোরে স্ট্যান্ড নিয়েছি এমনি বাড়ি ধুয়ে পড়ার জন্য। তো আমি এই দুটোকে পরে আসি। দেখতে পাচ্ছ তোমার দাদা ভাইয়ের টি শার্ট, আর আমি যে প্যান্টটা নিয়েছি যে রুমে পরার জন্য, একটা কমফোর্টেবল প্যান্ট। তো চলো আগের ভিডিওতে যাওয়া যাক। তো দেখতে পেলে আমি এটা পরে নিয়েছি, এবারে সব জিনিস আমি বের করে দিয়েছি। এবার লাস্ট জিনিসটা যেটা আমি বললাম, এ প্লাস প্লেটটা তোমার পছন্দ হয়েছে সেকেন্ড নাম্বারে, মানে এতগুলো জিনিস হলো, যেটা ফার্স্ট চয়েস ছিল আমার, সেইটা হচ্ছে এই বেডশিটটা। তো আমি একটু দাঁড়িয়ে দেখাই, বসে দেখাতে পারবো না বুঝি। তো বেডশিটটা কেমন হয়েছে, এই দাম দেখা যাচ্ছে, বেডশিটটা কেমন হয়েছে তোমরা বলবে, হ্যাঁ, দেখতে পারো প্রিন্টটা কেমন আছে। আর তো এই বেডশিটটা, চলো আমরা পেতে দেখাই তোমাদেরকে কেমন হয়েছে। এটা তোমরা দেখে বলো কেমন হয়েছে আমাদের বেডশিট, মানে কালারটা কেমন হয়েছে আর প্রিন্টটা কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। তো দেখতেই পারছো করে ইয়ে করে দিয়েছি, বেডশিটটা পেতে দিয়েছি, এগুলো সুন্দর লাগছে। আমি তো ভাবছিলাম যে কেমন লাগবে রুমে গেলে, কালার গুলো ঠিকঠাক বলে মানবে কি মানবে না ওয়ালের সঙ্গে, কিন্তু দেখো সেই ওয়ালের সঙ্গে কিন্তু মেনে গেছে, একবারে কালারফুল হয়েছে। তো দেখতেই পাচ্ছ, তোমাদেরকে কেমন লাগলো এইটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো, যে কেমন হয়েছে আমাদের বেডশিটটা, আর সবকিছু জিনিসগুলো তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে বলবে কমেন্টে।
আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুন দেখছেন আমাদের ভিডিওগুলো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে। আরো নতুন নতুন ভিডিও আসবে এই চ্যানেলের মধ্যে, তোমরা অবশ্যই পাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো তারা অবশ্যই একটা করে ফলো করবে। আপনারা একটা ফলো একটা কমেন্টে আমাদের মানে উৎসাহটা আরো বাড়িয়ে তোলে, তাই অবশ্যই একটা করে কমেন্ট করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আগামী ভিডিও আসবে কালকে। তো আজকের জন্য টাটা, বাই বাই।